বাংলাদেশের দিকে ধেয়ে আসছে এক মহাবিপদ। ধ্বংস হতে পারে এই দেশটা। তবে কোনো যুদ্ধের দামামা নয়, কোনো পারমাণবিক অস্ত্রের ঝলকানিতে নয়, একটি বড় প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে ধ্বংস হতে পারে এই দেশটা। সেই প্রাকৃতিক দুর্যোগের নামটা কি? সেই প্রাকৃতিক দুর্যোগের নাম হচ্ছে এল নিনো। এল নিনোটা কি সে বিষয় সম্পর্কে আজকে আপনাদের সাথে আমি কথা বলবো। সঙ্গে আছে এনায়েত করিম। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, যাতে করে এল নিনো সম্পর্কে পুরোপুরি অবগত হওয়া যায়। যুদ্ধ, মহামারী কিংবা অর্থনৈতিক সংকট এসবের জন্য মানুষ প্রস্তুতি নেয়, কিন্তু এমন একটি প্রাকৃতিক ঘটনা আছে যা কোনো বোমা ছাড়াই কোটি কোটি মানুষের জীবন ও জীবিকা একেবারে বিপর্যস্ত করে দিতে পারে। এরই নাম হচ্ছে এল নিনো। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়া, পূর্ব আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, পৃথিবীর বিস্তীর্ণ অঞ্চল এর প্রভাবে কখনো ভয়াবহ খরা, কখনো অতিবৃষ্টি, কখনো খাদ্য সংকট, আবার কখনো দাবানলের মুখোমুখি হয়। তবে এল নিনো মানেই বাংলাদেশ একেবারে ধ্বংস হয়ে যাবে, ঠিক এমনটি নয়। এটি এমন এক বৈশ্বিক জলবায়ুগত ঘটনা যা বদলে দিতে পারে একটি ভৌগোলিক সমীকরণ। আর এদিক থেকে বাংলাদেশ অনেকটাই ঝুঁকিতে আছে। কিভাবে ঝুঁকিতে আছে আজকে আমরা সেটি আপনাদের সাথে আলোচনার চেষ্টা করব। আসলে আগে আমরা জানবো এল নিনোটা কি। সহজ ভাষায় বলতে গেলে এল নিনো হচ্ছে প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলের মধ্য ও পূর্ব অংশের সমুদ্রপৃষ্ঠের পানি স্বাভাবিকের তুলনায় অনেক বেশি উষ্ণ হয়ে যাওয়ার একটি প্রাকৃতিক জলবায়ু চক্র। সাধারণত এটি 2 থেকে 7 বছর পর পর দেখা যায়, আর এর স্থায়িত্ব কয়েক মাস থেকে শুরু করে কয়েক বছর পর্যন্ত হতে পারে। এল নিনো শব্দটি স্প্যানিশ ভাষা থেকে এসেছে। এর অর্থ শিশু, যিশু। পেরুর জেলেরা বড়দিনের সময় সমুদ্রের পানির অস্বাভাবিক উষ্ণতা লক্ষ্য করে এই নাম দিয়েছিল। কিভাবে শুরু হয় এই এল নিনোটা? স্বাভাবিক অবস্থায় পূর্ব থেকে পশ্চিম দিকে শক্তিশালী বাণিজ্যিক বাতাস বইতে থাকে। এই বাতাস উষ্ণ পানিকে ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ার দিকে ঠেলে দেয়। অন্যদিকে দক্ষিণ আমেরিকার উপকূলে গভীর সমুদ্রের ঠান্ডা পুষ্টি সমৃদ্ধ পানি উপরে উঠে আসে। কিন্তু কোনো কারণে যখন এই বাণিজ্যিক বাতাস দুর্বল হয়ে যায়, তখন উষ্ণ পানি আর পশ্চিমে আটকে থাকে না, সেটি ধীরে ধীরে পূর্ব দিকে ছড়িয়ে পড়ে। ফলে প্রশান্ত মহাসাগরের বিশাল অংশ অস্বাভাবিক উষ্ণ হয়ে যায়। সমুদ্রের তাপমাত্রার এই পরিবর্তন পৃথিবীর বায়ুমণ্ডলের বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, মৌসুমী বায়ু এবং ঝড়ের গতিপথ বদলে দিতে পারে। আর এই এল নিনোটা এত ভয়ঙ্কর কেন? পৃথিবীর আবহাওয়া একে অপরের সঙ্গে সম্পর্কিত। প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা বদলালে শুধু সেই সমুদ্র নয়, হাজার হাজার কিলোমিটার দূরের দেশগুলোর আবহাওয়া বদলে যায়। এক দেশে অতিবৃষ্টি হয় তো অন্য দেশে দীর্ঘ খরা, কোথাও কৃষি ধ্বংস হয়, কোথাও বন পুড়ে ছাই হয়, কোথাও আবার পানির অভাবে মানুষ ও পশু মারা যায়। আমরা পূর্ব আফ্রিকার চিত্র দেখলে কোন জিনিসটা দেখতে পাই? পূর্ব আফ্রিকার কেনিয়া, ইথিওপিয়া, সোমালিয়া, তানজানিয়া সহ পূর্ব আফ্রিকার অনেক এলাকায় এল নিনোর সময় অস্বাভাবিক ভারী বৃষ্টি হতে পারে। এ সময় নদী উপচে পড়ে, বন্যা দেখা দেয়, ঘরবাড়ি ভেসে যায়, পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ে। আবার কিছু এলাকায় বিপরীতভাবে দীর্ঘ খরাও দেখা দিতে পারে। তো তাহলে আমাদের এই দক্ষিণ এশিয়ার জন্য কোন ঝুঁকি রয়েছে এই এল নিনোর প্রভাবে? বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার কৃষি অনেকাংশেই মৌসুমি বৃষ্টির উপর নির্ভরশীল। এল নিনো মৌসুমি বায়ুকে দুর্বল বা অনিয়মিত করতে পারে। ফলে কি হতে পারে? ধানের উৎপাদন কমে যেতে পারে, পানির সংকট দেখা দিতে পারে, খাদ্যর দাম বেড়ে যেতে পারে, তীব্র তাপপ্রবাহ দীর্ঘস্থায়ী হতে পারে, কিছু সময় আবার অল্প সময়ে অতিবৃষ্টি হয়ে আকস্মিক বন্যাও হতে পারে। তাহলে এই বাংলাদেশের জন্য এই এল নিনোর সম্ভাব্য প্রভাবটা কতটুকু? বাংলাদেশে এল নিনোর প্রভাব প্রতি ঘটনায় একরকম হয় না, তবে সম্ভাব্য ঝুঁকির মধ্যে রয়েছে দীর্ঘ তাপপ্রবাহ, বৃষ্টিপাতের অনিয়ম, কৃষি উৎপাদনে ক্ষতি, নদীর পানির প্রবাহ কমে যাওয়া, ভূগর্ভস্থ পানির উপর চাপ বৃদ্ধি, খাদ্যমূল্য বৃদ্ধি, অতিরিক্ত গরমে অসুস্থতা ও মৃত্যুর ঝুঁকি, স্বল্প সময়ে অতিবৃষ্টির কারণে আকস্মিক বন্যা, কৃষিতে আঘাত, এই সকল ঘটনা ঘটে যেতে পারে। একজন কৃষকের কাছে সময় মতো বৃষ্টি মানেই ফসল, আর সময় মতো যদি বৃষ্টি না হয় তাহলে কি হতে পারে? অসময়ে বৃষ্টি হলে ফসল নষ্ট হয়ে যেতে পারে, আর একেবারে বৃষ্টি না হলে খরায় সেই ফসলটা ধ্বংস হয়ে যেতে পারে। যদি বৃষ্টি 1 মাস দেরিতে আসে অথবা 1 সপ্তাহে 3 মাসের বৃষ্টি নেমে আসে, তাহলে ফসল নষ্ট হওয়া প্রায় নিশ্চিত। ধান, ভুট্টা, গম, ডাল, সবজি সবকিছুই
ক্ষতিগ্রস্ত হতে পারে। অর্থনীতিতেও বড় ধাক্কা। কৃষি উৎপাদন কমে গেলে খাদ্য আমদানি বাড়ে, দাম বাড়ে, ফলে মুদ্রাস্ফীতি বাড়ে, দরিদ্র মানুষের কষ্ট বেড়ে যায়, বিদ্যুতের চাহিদা বাড়ে, পানির সংকট তৈরি হয়, স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে। অতিরিক্ত গরমে হিট স্ট্রোক, ডিহাইড্রেশন, কিডনির সমস্যা, শিশু ও বয়স্কদের মৃত্যুর ঝুঁকি বৃদ্ধি পায়। আবার অতিবৃষ্টির পরে ডায়রিয়া, ডেঙ্গু এবং অন্যান্য পানিবাহিত ও মশাবাহিত রোগও বাড়তে পারে। জলবায়ুর সঙ্গে রয়েছে এর মারাত্মক আন্তঃসম্পর্ক। এল নিনো নিজেই একটি প্রাকৃতিক চক্র, কিন্তু বৈশ্বিক উষ্ণায়নের কারণে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েই চলেছে। ফলে অনেক সময় এল নিনোর প্রভাব আরও তীব্র অনুভূত হতে পারে। অর্থাৎ প্রাকৃতিক জলবায়ু চক্র এবং মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন একসঙ্গে ঘটলে ক্ষয়ক্ষতির মাত্রা অনেক বেড়ে যেতে পারে। এখন কথা হচ্ছে আমরা এই এল নিনোকে কিভাবে থামাতে পারি। প্রাকৃতিক কোনো ঘটনাকে থামানো সম্ভব নয়, কিন্তু ক্ষতি কমে আনা সম্ভব। তাহলে এর জন্য আমাদের কি প্রয়োজন? আধুনিক আবহাওয়া পূর্বাভাসের কার্যকর ব্যবহার করা, পানি সংরক্ষণ করা, জলবায়ু সহনশীল কৃষি উৎপাদন বাড়ানো, তাপপ্রবাহ মোকাবেলার জন্য অগ্রিম পরিকল্পনা করা, বন্যা ও খরা দুই ধরনের দুর্যোগের জন্য প্রস্তুতি রাখা, বন ও জলাভূমি সংরক্ষণ করা, দুর্যোগ ব্যবস্থাপনা শক্তিশালী করা। আসলে এল নিনো নামটি নতুন হলেও এটি কোনো রহস্যময় অভিশাপ নয়। এটি একটি প্রাকৃতিক ঘটনা, যার ফলে পরিবেশের ক্ষতি হতে পারে। এখন পরিবেশটা এমনিতেও অনেকটাই উষ্ণ, আগের চেয়ে পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বেড়েই চলেছে। এর মধ্যে যদি এল নিনোর প্রভাবটা এসে যোগ হয়, তাহলে পৃথিবীর অবস্থা কি হতে পারে আপনারা নিজেরাই তা উপলব্ধি করতে পারছেন। কাজে আমাদেরকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে, এল নিনোর প্রভাবটা কমিয়ে আনতে হবে। আমাদের পরিবেশ এবং জলবায়ু এখন থেকে সংরক্ষণ করতে হবে। কখন কোন ঘটনা ঘটে যায় বলা যায় না। বিশ্ব নেতাদেরকে এক মঞ্চে দাঁড়িয়ে এখন প্রকৃতির জন্যই কাজ করতে হবে, পরিবেশের জন্য কাজ করতে হবে, বেশি বেশি গাছ লাগাতে হবে। তবেই আমরা প্রকৃতিকে সুস্থ রাখতে পারবো। আর প্রকৃতি যদি সুস্থ থাকে তবে আমরাও সুস্থ থাকতে পারবো আর সুন্দর করে জীবনযাপন করতে পারবো।